আর সমস্যা না যদি শুনে মিলে গেল ওরা ধরছিল, ওরা কালকে বাসায় ছিল। তারপর ওরা তো জানে না যে কি আবার ওটা ধরছিল। তারপরে বলছে কি ওটা ধরল না, সবাই ক্লাসে এসো। তারপর ওরা বলছে কি আমরা আইতাছি। তারপরে ওরা কি জানি খাইছে, তারপরে এটা ফাইটে গেছে। জানটি কাজ করে তাদের ঘর থেকে এটা বাড়িতে ওরা ধরছে। ওরা বলছে কি তুমি এটা ধরবো না। পরে ওরা ধরছে থেকে আমি বলছি নিষেধ করছে না। তারপরে গান ধরছে। ওরা জিজ্ঞাসা করছে আজকে সকালবেলা আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বসছে। অবশ্য সবাই বলছে তুমি ভিতরে এসে বসো, তারপর পরীক্ষা শুরু। ওরা বলছে যে তোমরা আসতেছে। আর বলছি তখন রাশিকার হাতে ছিল বলটা, বলছে এটা রাইখা যায়। ওটা রাইখা দিচ্ছে আর আমি ভিতরে চলে গেছি। বুঝতে পরে বাইরে এসে দেখি ওরা চিলাচিলি করতে আসছে। আর আবিরা শরীরে অনেক রক্ত, রাগ করে সেদিন মারা গেছে। আমরা মানে বলের মতো ছিল, এটাকে কালকে ওখানে রাখা ছিল, আমরা এটা জানি না। বাচ্চারা কালকে কাজের লোকের হাতে দেখছে, কাজের লোক ছিল, বাড়িওয়ালাও ছিল। তারা দুইজনে একটা দেখছে ধরে শোনা, ঠিক আছে। ওরা দেখছে কাজের লোক ওখানে রাখছে। এখন বলের মতো তো বাচ্চারাও ধরছিল। তা ধরার পরে তারা নিষেধ করছে, বলছে তুমি এটা ধরো না। তারপর ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। তাহলে কালকে সারা রাত্রে ওখানে ছিল। কালকে শুক্রবার দেখা বাচ্চারা বেশি ছিল না মাদ্রাসায়। যারা অনুপস্থিত ছিল কালকে, তারা আজকে সকালে মাদ্রাসা আসছে। তখন তারা সিঁড়ি করে বসছে, খাবারের ছুটি হয়েছে, সিঁড়ি করে বসছে। তখন ওরাও ধরছে। ওইটা ধরার পরে ওদের মধ্যে একজন বলছে কি আপুটা ধরু না, ঠিক আছে, এটা ধরতে নিষেধ করছে। এটা হয়তো হ্যাঁ কিছু হতে পারে। তারা ধরার পরে আবার রাখা দিচ্ছে। রাখা দেওয়ার পর কেউ নাকি একজন নাকি ট্যাপ করছিল না, ধরছিল। ওদের মধ্যে একজন নিষেধ করছে যে তোমরা এটা ধরু না, এটা ধরতে নিষেধ করছে তারা, ঠিক আছে। বাড়িওয়ালা আন্টি ধরতে নিষেধ করছে। তখন ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। এর মধ্যেই ওরা এখানে 4-5 জন ছিল সিঁড়িতে বসা। এর মধ্যে এটা মানে নষ্ট হয়েছে। এখানে আয়ার শুনতেছি যে শরীরের মায়ের স্বীকৃতি আছে, ব্যানে করে যেতে আজকে রক্তমুক্ত। আর পরে উনি আমার বাইর মাইও অ্যাক্সিডেন্ট তাই যে গেছে হাসপাতাল দূরিয়া রাজি হাসাই। কি সে অ্যাক্সিডেন্ট হয়েছে? কি অ্যাক্সিডেন্ট হয়েছে? গ্যাস বা বুশ বিস্ফোরণ হয়েছে। পরে উনি এই বোম ফুটে। তো আজকে সকাল আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে আপনার স্থলটি গিয়ে সিল করেন। এসে দেখতে পায় যে মাদ্রাসা যেটা আছে মহিলা মাদ্রাসা, তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায় এবং যারা আহত আছে তাদের রক্ত আমরা পড়ে থাকতে দেখি। এরপর আমরা এখানকার যিনি মহিলা মাদ্রাসার যিনি পরিচালক, তার সম্বন্ধে আমরা জানতে পারি। তার নাম হচ্ছে হাফিজুল ইসলাম। উনি এবং ওনার স্ত্রী হাফেজ জান্নাত বেগম, ওনারা দুইজন মিলে মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছে। এবং পাশের যে বাসা যেখানে আসলে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, বাসার সামনের বৈঠকখানায় উনি হচ্ছে বাড়িয়ালি, ওনার নাম হচ্ছে রুনা বেগম। উনি মূলত এই মাদ্রাসাটি ভাড়া দিয়েছেন। তারপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি 3জন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এখানে আমরা যেটা জানতে পেরেছি গতকাল এখানে মাদ্রাসার দুজন ছাত্রী আছে, ছোট বাচ্চা। তারা হচ্ছে প্রথমে এই সিঁড়ির এখানে বৈঠকখানার এখানে তারা হচ্ছে একটি বল সদৃশ হলুদ স্কচটেপ প্যাঁচানো একটি বলের মতো দেখতে পায় এবং তারা সেটা হাতেও নেয়, এরপরে সেটা রেখে দেয়। এরপরে তারা এটা ধরেনি। পরের দিন আজকে সকালে এই 9:30 আনুমানিক 9:30 ঘটিকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আসলে আমরা এখানে আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নেব। আগেরটাই প্রায় 2 মাস পরে গোপালপুর আসছি, তা মেয়ের দ্বারা আসি না কোনো সময়। তা মেয়ের দ্বারা রওনা দিছি ওই সাইডে, মানে 1 মিনিট লাগে। এর মধ্যে আলাপ পাইছি ধুমুরিয়া বাসটার মধ্যে পোলাবান ছিলায়, কমবে ছিলায়, আমি নলেজ দিতে পারতাছি না। তারপরে গেছি যাই এই খালি তোমারে আমার মাইয়া চিল্লাতে আমার মাইয়ার সামনে, আমার মাইয়া আমার সামনে তো আগুনে পড়তে আছে।